এই যে তোমার চা। কি হলো, চাটা ধরো। হ্যাঁ ও বসেন। এবার বলো, কি খবর তোমার? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? এই তো আমি ভালো আছি। আগে তো কত আমাদের বাসায় আসতে, কিন্তু এখন তো আসোই না। সেই ছোটবেলা তোমাকে কি কিউট লাগতো, কিন্তু বড় হয়েও মাশাআল্লাহ অনেক স্মার্ট, অনেক সুন্দর। তোমাকে যখন কোলে নিয়ে হাঁটতাম আগে, তখন মনে হতো কি জানো, একটা পুতুল নিয়ে হাঁটতেছি। তাই বুঝি? এখন তো অনেক বড় হয়ে গেছো, মামিকে ছাড়িয়ে গেছো। আসলে এখন আর আশা হয় না আগের মতো। আসলে লেখাপড়া করতেছি তো, আর সামনে একটা চাকরির কথা আছে। চাকরি বাকরি হইতেছে না, এর জন্য আর লজ্জায় আর এই বাসায় আসতে পারি না। তাই ভাবলাম যে মামার সাথে একটু দেখা করে আসি, দেখি মামার সাথে কথা বলে একটু চাকরি বাকরি কিছু ব্যবস্থা করে দিতে পারি কিনা। ভালোই করেছো, এখানে আসছো তোমার মামার সাথে কথা বলে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। ঠিক আছে। আচ্ছা, তো মামনি, মামা কই? মামাকে দেখছি না। আরে তোমার মামা তো অনেক ব্যস্ত থাকে, সেই সকাল 8টা বাজে যায়, রাত 12টা 1টা বাজে আসে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে মামনি আমি এখন আসি। সে কি, তুমি এখনই চলে যাবে? তোমার মামা আসুক, তার সাথে দেখা করে যেও। আর তাছাড়া বাসায় আমি একা 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 ভালো লাগে না, তুমি থাকো, তোমার সাথে একটু গল্প করলে আমার ভালো লাগবে। হ্যাঁ আমি তো আসবো, পরে আসবো। আজকে না হয় যাই। আর এখন থেকে তো মনে হয় মাঝে মধ্যেই আসতে হবে, কারণ যা চা আপনি খাওয়াইছেন, এই চাটার স্বাদ না অন্যরকম। কি যে বলো না। ঠিক আছে, তাহলে কিন্তু মাঝে মাঝে এখন থেকে আমার বাসায় আসবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা, সাবধানে যেও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। মামারি আমি কি আসতে পারি? আরে হ্যাঁ, আসো। তুমি? আরে তুমি? হ্যাঁ মামনি, আমি আপনাকে বলছিলাম না যে আমি মাঝে মধ্যে আসবো, আমি ঠিকই চলে আসছি। আর মামানি, মামা কি আমার চাকরির ব্যাপারে কোনো কথা বলছিলেন? আরে তোমার মামাকে তোমার চাকরির ব্যাপারে কথা বলবো? আমি দুইটা বসে ভালো মতো কথাই বলতে পারি না। বললাম না, ওই সকালে যা রাত 12টা 1টা বাজে আসে, আইসে একেবারে মনে করো মরার মানুষের মতো ঘুমায় পড়ে। আমি যে একটা পাশে বউ শুয়ে থাকি, কোনো নজরই দেয় না। এইটা কি বলতেছেন? মামা আপনার দিকে নজর দেয় না? এটা একটা কথা বললেন? ঘরের ভিতরে এত সুন্দর একটা বউ থাকতে মামা আপনার দিকে নজর দেয় না? মামার কি আবার অন্য কোনো জায়গায় কিছু আছে নাকি? আরে না না, তোমার মামার অন্য কোনো জায়গায় কিছু আছে কিনা আমি তো সেটা বলতে পারি না। আর তুমি কি বললা আমি সুন্দর? আমি যদি সুন্দরী হতাম, তাহলে তোমার মামা আমার দিকেই থাকতো, কাজ নিয়ে এত ব্যস্ত থাকতো না। মামা হয়তো ওই কাজের চাপে সময় পায় না, এই জন্য আপনার দিকে এতটা ভালো দৃষ্টিতে তাকাইতে পারে না। আমরা তো ধরেন যে বাইরের লোকজন, এই জন্য মনে করেন যে হ্যাঁ অন্য কাউকে দেখলে একটু পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখি, এই জন্যই হয়তো একটু ভালো লাগে। তুমি যে কি বলছো না, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, পাকা পাকা কথা জানো। আচ্ছা, তুমি তো অনেক স্মার্ট, সুন্দর, আশেপাশে আবার সুন্দরীরা তোমাকে বিরক্ত করে নাকি? আপনি যে কি বলেন না মামানি, আসলে আমি কোনো মায়ের দিকে সেরকম একটা খেয়াল দেই না বা নজর দেই না, কিন্তু যদি আপনার মতো এত সুন্দর একটা মাইয়া পেতাম না, তাহলে হয়তো চিন্তা করে দেখতাম যার সাথে সম্পর্ক করা যায় কি না। কি বলছো ভাইগনা? আমি সুন্দর? হ্যাঁ আপনি তো অনেক সুন্দর। যাক, তবুও কারোর মুখে শুনতে পারলাম যে আমি সুন্দর, কিন্তু তোমার মামার চোখে মনে হয় আমি সুন্দরই না। তাই নাকি মামানি? মামা কি আপনার দিকে একটু নজর দেয় না? এইটুকু না, যখন বিয়ে হয়েছিল প্রথম প্রথম কি আদর, ঘর থেকে বেরো হইতো না। আর এখন আমার সাথে ভালো মন্দ দুটো কথাই বলে না। আমি যদি আপনার মতো এত সুন্দর একটা মাইয়া পেতাম, আমার ঘরে যদি বউ হতো, তাহলে তো আমি তাকে সব সময় আদর ভালোবাসা সোহাগ, তার যত প্রয়োজনীয় নিত্য যা দরকার মনে করেন যে সব কিছুই না তাকে দিতাম।
এই জন্যই মানুষই বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্মও জানে না। আচ্ছা, আমি যেহেতু আসছি, দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। ভাই না, আচ্ছা একটা কথা বলো তো, তোমার চোখে কি আমাকে ভালো লাগে? শুধু কি চোখে? বলতে হলে একটু মনে মনেও ভালো লাগে। কি যে বলো না, তুমি খুব রোমান্টিক। তোমার মামাটা যদি তোমার মতো একটু রোমান্টিক হতো না। দেখো, আমার কি বয়স বেশি হয়েছে নাকি? আমার কি এখন যৌবন কি ফুরিয়ে গেছে? তোমার মামা তো বুঝতেই চায় না। আরে না, আপনি কি বলতেছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি 16 বছরের একটা যুবতী ভাইয়া। মনেই হচ্ছে না যে আপনার বিয়ে হচ্ছে। যাই হোক, আমি কি আর বলবো, আমি তো আসি। কি বলছো? তুমি চলে যাবে? হ্যাঁ, আসলে আমার কেমন কেমন যেন লাগতেছে। এতটুকু সময় কোনো একটা মেয়ের সাথে বসে কথা বলিনি তো, এই জন্য হয়তো। আচ্ছা, তোমার কেমন লাগতেছে আমাকে বলো, কোনো সমস্যা নেই, আমি সব সমস্যার সমাধান করে দেবো। না মামনি, সব কথা তো আর মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে মামনি, আমি এখন যাই। আরে একটু যাই যাই করছো কেন? আর একটু সময় থাকো না তুমি আমার কাছে। তোমার মামা তো বাসায় নেই, তুমি থাকলে হয়তো আমার একটু ভালো লাগবে। মামনি, একটা কথা মনে রাখবেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনি একটু ধৈর্য ধরুন, দেখবেন সব কিছুই হয়ে যাবে। আর আপনি একটু মামাকে বলবেন যেন আমার চাকরিটার বিষয়ে। আরে তুমি কোনো চিন্তাই করো না, আমি আছি না। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। তোমার মামাকে বলে আমি চাকরির ব্যবস্থা করে দেবো। হুম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হুম, কি আর করার, চলে যেতে চাচ্ছ যাও, কিন্তু আবার এসো। ঠিক আছে, আসি। ইস, স্বামীর সাথে তো পারি না, যাক আর ভাইগনার সাথে সময়টা পার করতে পারবো। আচ্ছা মামনি, তাহলে আমার চাকরির কি অবস্থা? আরে তুমি শুধু যখনই আসো তখনই শুধু চাকরি চাকরি করো। তোমার চাকরি তো কনফার্ম, কারণ তোমার মামারি আছে না, ধরে রাখো তোমার চাকরি হয়ে যাবে। তা তো হবেই, আসলে চাকরিটা আমার খুব দরকার। বাসা থেকে প্রেশার দিতেছে, বন্ধু বান্ধবের মস্করা করতেছে। আমি তো চাচ্ছি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব মামাকে বলে আমার চাকরিটা একটু পাওয়া যাবে। আরে শোনো, তোমার বন্ধু বান্ধব তোমাকে কি বলে না বলে ওইটা আমার শোনার দরকার নেই। বাসা থেকে প্রেশার দিতেছে তাও ঠিক আছে, তোমার যদি হাত খরচার দরকার হয় তখন তুমি ডাইরেক্ট আমাকে বলবা, আমি আছি না। তোমার যতদিন চাকরি না হচ্ছে আমি তোমাকে হাত খরচা দিব, তোমার বাড়িতেও দরকার হলে টাকা দিব। তার বিনিময়ে তুমি শুধু আমাকে একটু খুশি করে দিবে। খুশি তো করবোই, আমি তো বলছি আমি খুশি করব না তা তো বলিনি, করবো। কিন্তু আসলে মামানি, যদি আমার চাকরিটা হয়ে যেত না, আমার খুব ভালো হতো। ধরো এখন এই সাবজেক্ট থেকে দূরে যাই, আসো আমরা একটু রোমাঞ্চ করি। আপনি আমার মামানি, আমি যদি আপনার সাথে রোমান্স করি, এটা খারাপ দেখায় না? কেন খারাপ দেখাবে কেন? তুমি না বলছো যে তোমার চোখে আমি খুব সুন্দরী, তারপরে তোমার এই যে মনের ভিতরে একটু একটু টান লাগে আমার জন্য, মামানের কি কাছে পেতে ইচ্ছে করে না? আসলে সত্যি কথা বলতে কি মামানি, কাছে তো পেতে মনই চায়, কিন্তু মুখ ফুটে বলতে পারি না। তারপরেও আপনি যেহেতু এত করে বলতেছেন, আর আমার চাকরির বিষয়টাও যখন দেখবেন, তাহলে বাইরে যেয়ে লাভ কি? আপনার সাথে না হয় একটু সময় কাটালাম। তাহলে দূরে বসে আছো কেন, একটু কাছাকাছি এসো। মায়ের এগুলি কি হচ্ছে? তুমি তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? ও,
তাহলে আমার আশাটা ভুল হয়েছে না? কারণ আমি না আসলে তোমার জন্য সুবিধা হয়। আরে তোমার লজ্জা করে না? ও আমার বোনের ছেলে, মানে আমার ভাগনা। আমার ভাগনা মানে তোমার কি? তোমার কি? তুমি তার সাথে এই বেডে নোংরামি করতে তোমার লজ্জা করলো না? সি 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 সি, আমার ভাবতে অবাক লাগে যে আমি যাকে বিশ্বাস করি, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি, আর সে একজন নষ্টা চরিত্রহীনা। এই ছেলে, তোর এত বড় সাহস যে তুই আমার বাসায় এসে আমারই বোনের ছেলে হয়ে তোর মামানির সাথে এই কাজটা করতে তোর একটুকু বুক কাঁপলো না? মামা, মামা, আমার কোনো দোষ নেই। আসলে আমি অসহায়। আমি একটা চাকরির কারণে বারবার মামানির কাছে বলছি যে মামানি, আমার একটা চাকরির খুব প্রয়োজন, কিন্তু মামানি না লোভ দেখিয়ে তার সাথে এই কাজটা করতে বাধ্য করেছে। আমার কোনো দোষ নেই মামা। চুপ থাক তুই যাদব, তোকে আমি বলেছিলাম চাকরি তোর হবে, একটু সময় লাগে, চাকরি চাইলেই পাওয়া যায়। আর তোকে চাকরির লোভ দেখালো, আর তুই এসে তোর মামার সাথে এই নোংরামি কাজটা করলি। আরে তুমি বা কেমন? একটা ছেলে তোমার কাছে চাকরির কথা বলছে, তুমি ওর কথা আমাকে বলছিলে, আমি সময় পাই না, ব্যস্ত থাকি, তোমাকে আমি বলে দিয়েছি যে ওর চাকরি হবে, একটু সময় নাও। আর তুমি তা না করে ওকে লোভ দেখিয়ে এই নোংরামি কাজটা কেমনে করলে? ওর জীবনটা নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? যা করেছি একদম ঠিক করেছি। এই, আমি তো একটা মানুষ, আমার শরীরেও তো একটা চাহিদা আছে। তুমি যে সকাল 8টা বাজে যাও আর 2টা-3টা বাজে আসো, আর সে যে শুয়ে পড়ো। আমি যে একটা মানুষ তোমার পাশে শুয়ে আছি, তুমি কি ঘুরে তাকাও? একটাবার দেখো যে আমি বিছানায় শুয়ে কিভাবে ছটফট করি, হ্যাঁ? তাই বলে তুই ভাগ্নের সাথে নষ্টামি করবি? হ্যাঁ, আরে তোর জন্যই তো এত কিছু করছি, আমাদের ভবিষ্যতের জন্য এত কিছু করছি। কেন চাকরি না করলে তুই খাবি কি আমি খাবো কি? আমার ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান বাচ্চা কাচ্চা হয়, তার ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? সেই জন্য আমি দিন রাত মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে এই জায়গায় এসেছি। তোর হাতে ধরিয়ে দিচ্ছি মাসের পর মাস আমার বেতনের টাকা, আর তুই সেদিকে না তাকিয়ে তোর দেহের দিকে তাকালি। তুই তোর চাহিদা মেটানোর জন্য একটা ছেলেকে নিয়ে এসে তুই নোংরামে করতেছিস, তোর জীবনটা নষ্ট করতেছিস, আমার জীবনটা নষ্ট করতেছিস, ওই ছেলের জীবনটা তুই নষ্ট করতেছিস। তোর মতো মহিলার আমার দরকার নেই। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বলছি। হ্যাঁ, আমি চলেই যাব, তুমি তোমার টাকা পয়সা ঢেলে পানি খাও। মামি, মামা, এখন যদি মামি এইভাবে বাসা থেকে বের হয়ে যায়, সমাজের মানুষ নানান কথা বলবে। এর থেকে আমরা যে ভুলটা করছি আমাদেরকে মাফ করে দেন। আমি না হয় আজকের পর থেকে আর এই বাসায় আসবো না। এরপরেও মামিকে আপনি বাসা থেকে বের করবেন না। আমি আমি আসি মামা। হ্যাঁ, আর কোনোদিনও তুই আসবি না। তোর চেহারা আমি আর যেন না দেখি। যা যা এখান থেকে, যা। আমি আমার মান সম্মানের কথা চিন্তা করে আমি তোমাকে রেখে দিলাম, তবে নেক্সট টাইমে যদি এরকম ভুল তুমি করো, তাহলে তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। কথাটা মনে রাখতে